অন্তত হাসনাত আব্দুলের কাছ থেকে জাতি এটা কখনই আশা করেনি। হাসনাত আব্দুলের মতো একজন জ্ঞানী ব্যক্তি টুপি পাঞ্জাবি গায়ে দেওয়া একজন হুজুরকে এভাবে গালিগালাজ করবে, জাতি এটা কখনই আশা করেনি। যেখানে হাসনাত আব্দুল্লার মতো নীতিবান একজন জ্ঞানী ব্যক্তি দাঁড়িয়ে আছে, সেখানে একজন আলেমকে এই হুজুর বাচ্চা বলে গালিগালাজ করে স্টেজ থেকে ফেলে দিবে, এটা কখনো মেনে নেওয়ার মতো না। হ্যাঁ ঠিক আছে, বুঝলাম, মানলাম, তোমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজপথে নেমেছ, আন্দোলন করেছ, স্বৈরাচারীকে এই দেশ থেকে বিদায় করেছ, ছাত্রলীগ নিষিদ্ধ করেছ, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছ। তাই বলে তোমাদের যা ইচ্ছে তাই করতে পারো না। তাই বলে তোমরা আলেম সমাজকে এইভাবে লাঞ্ছিত করতে পারো না। কেন, আলেম সমাজকে জোয়ারের পানিতে বেশি এসেছিল নাকি? তারা কি এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলেনি? তারা কি রাজপথে নামেনি? তারা কি স্বৈরাচারীর বিরুদ্ধে আওয়াজ তোলেনি? তাহলে আজ কেন এই আলেম সমাজকে লাঞ্ছিত করতেছেন? আজ কেন এই আলেম সমাজকে এই হুজুর বাচ্চা বলে গালিগালাজ করতেছেন? এখন অনেকে বলবে আমি হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের বিরুদ্ধে কথা বলতেছি, আমি তার বিরুদ্ধে কথা বলতেছি। বাট না, আমি মোটো তার বিরুদ্ধে কথা বলতেছি না, আমি মোটো তাকে নিয়ে সমালোচনা করতেছি না। আমি কথাগুলো তাকেই বলতেছি, এই ভিডিওতে যে লোকটা আলেম সমাজকে এই হুজুর বাচ্চা বলে গালিগালাজ করেছিল, আলেম সমাজকে লাঞ্ছিত করেছিল, আমি কথাগুলো তাকেই বলতেছি। হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের প্রতি সম্মান ছিল, আছে, থাকবে।